ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে আসেন তাদের প্রত্যেকের মনের ভিতরে একটা আশা থাকে যে একদিন সে ইউটিউবার হবে। আমিও কিন্তু এই চাওয়া পাওয়ার ঊর্ধ্বে নই। আমারও আশা আছে যে কন্টেন্ট ক্রিয়েটর থেকে আমি একজন ইউটিউবার হব। আসসালামু আলাইকুম, সাথে আছে আমি রুমিজ বিল্লাহ। নতুন একটা সকাল শুরু হলো। এই সকালটা চলে যাবে, সারাটা দিন চলে যাবে, আবার সন্ধ্যা নামবে। এবং সবসময় মনের ভিতরে একটা আশা থাকে আজকের দিনটা তো গেল, হয়তো কালকের দিনটা আমি কোনো না কোনো ভালো খবর পাবো। এভাবে শুধু দিনের পরে দিনই চলে যাচ্ছে, আমি কিন্তু কোনো ভালো খবর এখনও পাচ্ছি না, বা আদৌ পাবো কিনা সেটাও জানি না। তো যাই হোক, দীপের পাপা যেহেতু নেই, আমি একটু খালাকে সংবাদ দিয়ে কিছু বাজার করালাম, কারণ কাঁচা বাজার করার অভ্যাস আমার নেই। আমি জীবনে কখনোই কাঁচা বাজার করিনি। যেহেতু দীপের পাপা থাকে, তো মাঝে মাঝে সে যখন অনুপস্থিত থাকে, হয়তো বেড়াতে যায়, তখন দেখা যায় যে সে সব কিছু তো বাজার ঘরেই করে রেখে যায়। কিন্তু এবার তো আসলে ব্যাপারটা ভিন্ন, তো এই কারণে খালাকে ডেকে বাজার করালাম। আর গতকাল বোনের বাসায় গিয়েছিলাম, এই যে বাজারগুলো দেখছেন এগুলো বোন আমাকে দিয়েছে। আর সাথে একটা মানি প্লান্ট গাছ, আমার মানি প্লান্ট গাছ যা ছিল সব মরে গেছে, যার কারণে একটা মানি প্লান্টের ডাল নিয়ে আসলাম। আর ওদের নিজেদের গাছের পাকা পেঁপে, আর ওদের বাজার থেকে দুটো কাঁচকলা, কিছু সিম, আমাকে আরও অনেক কিছু দিতে চেয়েছে, কিন্তু আমি যে হাতে করে নিয়ে আসব, আমাদের এদিকে প্রত্যেকটা রাস্তা কেটে ফেলেছে, এখানে কোনো যানবাহন চলে না, মানে পা দুটোই একমাত্র ভরসা। কিন্তু সেটা তো আমার দ্বারা সম্ভব না যে হাতে বোঝা নিয়ে আমি হেঁটে আসব। তো যাই হোক, আমি মাছ এবং মুরগি এগুলা কিনেছি, কারণ আমার ছেলে মেয়ে তো মাংস ছাড়া ভাত খেতে পারে না। আর মাছ কিনালাম আমার জন্য এবং ঘরের বিড়ালদের জন্য, আমি আবার মাছ ছাড়া ভাত খেতে পারি না। আর পেঁয়াজের দাম যেহেতু অনেক বেড়ে গেছে, তো আমি এই ভিডিওটা যখন করেছি তখন পেঁয়াজের কেজি ছিল 240 টাকা। তো এই কারণে কিন্তু আমি 1 কেজি পেঁয়াজের কালি কিনেছি 50 টাকা দিয়ে, কিন্তু আজ আমি জানলাম যে পেঁয়াজের কালির দাম অনেকটা কমে গেছে। তো যাই হোক, যেহেতু আমি নিজে বাজার করি না, অতএব কিন্তু আমাকে অন্যের পরে নির্ভরশীল হয়ে তারা যেভাবে এনে দেয় আমাকে সেটাই করতে হয়। আমি যদি নিজে বাজারটা করতাম, আমি 1 কেজি না কিনে আমি হয়তো আধা কেজি কিনতাম। তো যাই হোক, আজকে আমি পালং শাক, এটা আমি একটু আলু কুচি দিয়ে মুসুরির ডাল দিয়ে চচ্চড়ি করব। আর এই যে মাছগুলি নিয়েছি, এই মাছের মাথাগুলি আজকে আমি রান্না করব, মানে ভুনা করব। এটাই হবে আমার আজকে দুপুরে রান্না, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আর রান্নাটা পুরো শেয়ার করছি না, সেরকম এনার্জি আসলে আমার নেই। তো যাই হোক, এই যে বিকেলবেলা আমার ছেলের বন্ধুরা চলে আসছে, ওদের বাড়ি অনেকটা দূরে, সেই স্কুলের পাশে। তো সেখান থেকে শুধুমাত্র খেলাধুলা করার জন্যেই, আসলে ছেলেরা না খেলে থাকতে পারে না। একটা মেয়ে যেমন ঘরে থাকে, ছেলেদের ঘরে রাখা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো যার কারণে দেখা যাচ্ছে যে যাদের বাড়িতে জায়গা একটু কম আছে, তারা আমাদের বাড়িতে চলে আসে, এসে দীপের সাথে ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে। এটা আমারও সুবিধা হয়, কারণ দীপ তাহলে আর বাইরে যায় না, দীপ মাঠে যায় না, দীপ বাড়িতে বসেই খেলাধুলা করে। তো এই যে ওর বন্ধুরা সব চলে আসছে, আর আমাকে বলছে যে মাম্মা, আমার বন্ধুদের আজকে তুমি পেয়ারা কেটে খাওয়াবা। তো আমি ভাবলাম তাহলে ওরা খেলা করতে করতে আমি একটু পেয়ারা কেটে নেই। তো সেই উপলক্ষে ওদের খেলা আমার দেখতেই ভালো লাগছিল, খুব হইহুল্লার করছিল। তারপরেও যেহেতু পেয়ারা কাটতে হবে, তা আমি ঘরে এসে পেয়ারা কাটলাম। আর তাছাড়া এখন মাগরিবও হয়ে গেছে, ওরা এখন ঘরে চলে আসবে। আমি বলছি নিচের ট্যাপ থেকে হাত পা ধুয়ে তোমরা ঘরে আসো। আর এই যে আমি কিছু আটা এখানে আমি ময়ান দিয়ে রেখেছি, এটা আমি রাত্রে আজকে পরোটা বানাবো, যার কারণে আর সেমাই রান্না করব। এটা হচ্ছে আমাদের রাতের খাবার হবে। দুপুরেরটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, এখন রাতের খাবারটা দেখালাম। তো বন্ধুরা, ভাগ্যের পরিবর্তন যাতে হয় দোয়া করবেন। আল্লাহ হাফিজ।